গুড মর্নিং। আজ অনেক দিন পর তোমাদের সাথে আবার একটি ভিডিও শেয়ার করছি। বেশ কিছুদিন ধরে নানা কারণে একটু ব্যস্ত ছিলাম বলে অনেক ভিডিও জমে রয়েছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এই নারকেল পাড়া নিয়ে সেই বৌদি বৌদি করে ডাকছিল, নারকেল পাড়াবেন। 2 মাস 3 মাস বাদে বাদেই মোটামুটি নারকেল পাড়া হয়। নারকেল খুব একটা থাকে না এখন আর আগের মতন, ওই ডাব 2-1টা। তো এবারে 2টো গাছের নারকেল পাড়ানো হলো আজকে। তো আজকে ঘুম থেকে উঠেই মানে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জারে অনেক পৌষ সংক্রান্তির উইশের ভিডিও, তারপরে পোস্টগুলো দেখছিলাম। তখনই ভাবলাম যে আজকে বোধহয় পৌষ সংক্রান্তি। এমনিতে আজকে আমার মনে ছিল না। তো পৌষ সংক্রান্তির দিন, তারপরে ধরো তোমার পুজোর সময়, দুর্গা পুজোর সময় আমাদের নারকেলের দরকার হয়। ওরা সেইটা বুঝে বুঝেই ঠিক সকালবেলা চলে আসে। ঘুম থেকে উঠেই তারপর বেরোলাম, গিয়ে দেখছি গাছে বেশ এই কড়িগুলো ফুটে উঠেছে, আরেকটা জবাও ফুটেছে সুন্দর। 2টো গাছ থেকে কটা নারকেল পেলাম সম্পূর্ণ ভিডিওটা দেখলেই জানা যাবে। বলছে আজকে পৌষ সংক্রান্তি। হ্যাঁ, একজন পাঠালো আমার, তাই তো আমার সকল বন্ধুদেরকেও জানাই পৌষ সংক্রান্তির শুভেচ্ছা। পিঠে পুলির পিঠে পুলি খাও, সবাই বসে আছিস হানি চুপ করে। আর এবছর আজকের দিনটা আমি আসলে বানাচ্ছি না, তার কারণ খাওয়ার লোকজন নেই, সেই কারণেই। নারকেল গাছে উঠেছে আজকে আবার। নামছে নারকেল, দেখো নেমে যাচ্ছে নেমে যাচ্ছে নেমে যাচ্ছে। কাঁদি ধরে নিয়ে আসবি, আর ওখানে ছাড়াবি না। ওটা নিয়ে চলে আয়। ও মানে হ্যাঁ, একবারে আমার কি আছে, তুই ওটা নিয়ে চলে আয় না, দাঁড়িয়ে আছিস। ওর উপর পড়বে বাবা, পুরো ঝুনো, একদম কাঠ ফাটা ঝুনো হয়ে গেছে তো। জঘন্য মতো ঝুনো হয়ে গেছে রে। হ্যাঁ, না বিক্রি করি না। হ্যাঁ হ্যাঁ, ডাব আনছি তো, ওই তো এই তো ডাব এনেছে। হ্যাঁ, একটা দিয়ে এনেছি ডাব। একটা দিয়ে আরেকটা দিই। ওই গাছে সব পেরে নিয়ে আসবে, কিন্তু ওই গাছে কিছু রাখবে না। গাছগুলো নারকেল পুরো ঝুনো কাঠ হয়ে গেছে। হ্যাঁ, করতে ঢুকে গেছে। কে আবার? হ্যাঁ, হ্যাঁ, কে এসছে? শেষ দেখো নিতে হবে। তো প্রত্যেকবারই এই নারকেল পাড়ানি নিয়ে এত সমস্যা হয়, কারণ ওরা যখন গাছ পাড়াতে আসে নারকেল, যা টাকা হয় সেটা দেয়া হয়, তারপরে ওই নারকেল আবদার করলে সেটাও দিতে হয়, বাজে লাগে, দেইও। কিন্তু যখন বলা হয়, মানে ওঠার সময় বলা হয় যে কিছু নারকেল টেনে টুনে একটু ভেতরের দিকে দিয়ে যাওয়ার জন্য, কিন্তু পরে যখন একটুখানি এদিক ওদিক কথা হয়, তারপরে সেগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ইচ্ছে করে এরকম করে ফেলে, সেগুলোকে কুড়িয়ে দেখতেই কুড়াচ্ছিলাম আমরা। কুড়িয়ে অনেক সময় তো নারকেল খুঁজেই পাওয়া যায় না, কারণ এত জঙ্গলে জঙ্গলে ঢুকে যায়, এবার ভয়ও লাগে আনতে।
তো এইগুলো সমস্যা ফেস করতে হয়। তো এবার থেকে ঠিক করেছি ওই যারা ওই পুরো গাছ ধরে কিনে নেবে ওদেরকে দিয়ে দেওয়া। ওদেরকে দিয়ে দিলে কি নিজেদের এই ডাব ঠাব এগুলো খাওয়ার জন্য আর রাখা যায় না, ওরা পুরোটা কিনে নিয়ে যায়। তো তখন ওই বেছে বুছে সব ভালোগুলো নিয়ে যায়, একটা দুটো ছোট বড় যা থাকে 4-5টা করে আমাদের দেয়। সেই কারণেই ওদেরকে এরকম গাছ ধরে বিক্রি করা হয় না। ততক্ষণ পর নারকেল পাড়িয়ে ভাগযোগ করে নিয়ে এসে ডাবের জল খাচ্ছি। অনেক মিরাকটা খেয়ে নিও কিন্তু কেটে ডাব কেটে হ্যাঁ, এটাই হচ্ছে শান্তি। কালকেই 200 টাকা দিয়ে 4টে ডাব কিনে নিয়ে এসো, 50 টাকা করে একটা, তাই এইটুকখানি। আর গাছের ডাব ইচ্ছে মতো খাও। এইটা একটু, এই ডাবটা যেটা কাটলাম ওটা একটু হালকা ইয়েও হয়েছে। কোনো খবর নেই গো, কোনো খবর দেয়ও নি। দারুণ। যখন এরকম গাছ থেকে ডাব নারকেল পাড়ানো হয় তার পেছনে অনেকটা সময় যায়, পরিশ্রম যায়, আর দেখতেই পেলে সেটা তোমরা। আর ভালো লাগা হচ্ছে গাছের জিনিস খাওয়ার স্বাদই একটা আলাদা। ওই গতকালগুলোর জন্য 4টে ডাব নিয়ে এসেছিলো, এইটুকু ছোট্ট সাইজের, 50 টাকা করে। আর গাছের জিনিস যখন খাই সেটা মানে পয়সাটা বড় কথা না, ভালো লাগাটা অনেক থাকে। তো আজ পৌষ সংক্রান্তি, তোমরা সবাই জমিয়ে পিঠে পুলি খাও। যদি কারণ নারকেলের দরকার হয় আমাকে বলো, তাহলে এসে নিতে হবে। এই যা। তো যাই হোক, কেমন লাগলো আমার বাড়ির নারকেল পাড়ানির ভিডিও জানিও। আজকের মতো টাটা, বাই, ভালো থেকো সকলে। আবার দেখা হচ্ছে, প্রচুর ভিডিও জমে আছে, সেগুলো তোমাদের সাথে একে একে সব